হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের বারটা হচ্ছে রবিবার। তো আজকে আমরা সবাই অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো আমি একেবারে স্নান টান হয়ে ফ্রেশও হয়ে গেছি, কেননা এতটা বেলা হয়ে গেছে তাই জন্য। আর এই যে দুটো বাচ্চা সবাই ঘুম থেকে উঠেছে, এবার এদেরকে সকালবেলা হচ্ছে খাওয়ানোর পালা। তো এরা দেখুন সকালবেলায় ফোন দেখছে। অ্যাকচুয়ালি এরা দুজনে না ভীষণভাবে মারপিট করছে, ঝগড়া করছে। এদেরকে আমরা কোনো কারণে শান্ত করতে পারছি না। তো সেই জন্য ভাই কী করেছে, সকালবেলা একটু ফোনটা চালিয়ে দিয়েছে যাতে ওরা একটু চুপচাপ থাকে। কেন সকালে তো ওদেরকে খাওয়াতে হবে, তো ওদের খাবারটা রেডি করানো মানে এসব করতে সবাই রবিবার একটু ব্যস্তই থাকে। কেউ এখন ওকে কোলেও, মানে এদেরকে দুজনকেই কোলে নিতে হবে। তো এখন এত সবাই ব্যস্ত রবিবার, তো সেই জন্য কোলে নেওয়া আর কি হবে, মানে হচ্ছে না। তাই জন্য ফোন চালিয়ে এদের দুজনকে একটু ব্যস্ত করে রাখা হয়েছে। এই যে আমি খাওয়াতে বসে গেছি আমার বাবুকে। মানে ফোনটা দেখে না একটু তবুও খায়, কিন্তু এমনি খেতেই চায় না, এরা এত বদমাইশি করে। তো দুজনকেই এখন মানে একটু ছোটকোটাকেও একটু মুখে দিচ্ছি, কারণ ওকে তোর মা খাওয়াবে। এই যে দেখুন ও মানে খুবই দুষ্টু। মানে আমারটা যদিও একটুখানি বোঝানো যায়, ছোটকাটাকে মানে একটু বোঝানো যায় না। মানে ও হচ্ছে একদম পাকু সবার থেকে যাকে বলে। তো যাই হোক, আজকে রবিবারটা সারাদিন আমি কি করলাম সেটাই আপনারা আমার ব্লগে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এই যে আমি ওদের বাচ্চাদের খাওয়ানোও হয়ে গেছে। তো আমি এখন এসছি হচ্ছে রান্নাঘরে মায়ের কাছে। দেখুন মা মানে সব সময়কারই ব্যস্ত, সকালবেলা সবার খাবার বানাচ্ছে, টিফিন। তো আজকে আমাদের জলখাবারে হচ্ছে উপমা। বাবা যেহেতু উপমাটা খেতে ভালোবাসে, আর সব মানে একটু তাড়াতাড়িও হয়ে যাবে, তো সেই জন্য আজকে উপমাটাই মা সকাল সকাল বানাচ্ছে। তো মা এখন এটা উপমা বানিয়ে তারপরে আমাদের রান্না করতে যাবে। বললাম না আজকে রবিবার আমরা সবাই অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠি। এই যে দেখুন আমাদের এবার সবার খাবারটা তোলাও হয়ে গেছে, এবার আমরা সবাই খেয়ে নেবো। তো আর আমার মা হচ্ছে কি বলুন তো, সকাল থেকে শুধু মা রান্নাঘরেই থাকে। সারাদিন মায়ের কাজ হচ্ছে রান্না করা, সবাইকে খাওয়ানো। মায়ের আর কোনো মানে হয় না, মানে যত মাকে রান্না করতে দেবে, মা যেন রান্না করতে পারলেই খুব খুশি হয়ে যায়। তো সারাদিনই সেটাই হয়। রবিবার মানে মা সারাদিনই শুধু রান্নাই করে, সব রকমেরই চেষ্টা করে করার। তো এই যে বাবা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসছে। তো আর একটা জিনিস, আর রবিবার দিনকে না আমাদের একটু কাজটা বেশিই থাকে, কেননা রবিবার আমার বাবা কি করে, পুরো সারা সপ্তাহের মাছ মাংস যা হয় একটু তুলেই রাখে, শাক সবজি। তো সেগুলো মায়ের মানে ধোয়া কোটা তো একটু সময় লাগে। আর টুসি যেহেতু বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে, ও অন্য কাজগুলো করে নেয়, মা এইসবই করে। তো এই যে সব কটাকে স্নান টান করিয়ে দিয়েছি, ওর মামা এখন দুজনকে নিয়ে ব্যস্ত। তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ওদেরকে খাওয়ানোও হয়ে গেছে, এবার আমরা যেহেতু লাঞ্চ করব, আমাদের টাইমটা প্রায় অনেকটাই হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো সেই জন্য আমরা এবার একটু খাবো। আজ জানেন তো মা রান্নাতে কাঁকড়ার ঝাল, তারপরে মাছের ঝাল, একটু মাংস, চাটনি, একটু কুমড়ো শাক, বেশ অনেক রকমের রান্না করেছে। মা মানে সর্বক্ষণ, বললাম না, এই যে দেখুন মা মানে সর্বক্ষণ রান্নাঘরে। মায়ের মানে মা ভীষণভাবে লোককে খাওয়াতে ভালোবাসে এবং রান্না করতেও ভালোবাসে, যেটা মানে কি বলবো, আমাদের মধ্যে হয়তো জানি না আমরা এত ধৈর্য দিয়ে পারবো কি না, কিন্তু মা ভীষণভাবে রান্না করতে ভালোবাসে, বললাম না, আর খাওয়াতেও ভালোবাসে। মা অনেক রান্না জানে, অনেক রকম আমাদেরকে করে করে খাওয়ায়। তো এই যে আজকের হচ্ছে আমাদের পাশে যে পুটি থাকে, তো পুটি আমাদের সাথেই লাঞ্চটা করবে। এই যে আমাদের মা ভাত বেড়েও ফেলেছে, এবার আমরা খেতে বসবো। তো পুটি এসছে আজকে, কেননা আমাদের বাড়িতে যখনই কিছু ভালো মন্দ রান্না বা মা যখন বাড়ি থাকে তখন মা পুটিকে ডেকেই নেয়। মা মানে পুটি আমাদের বাড়িতেই মেনলি সেই সময়গুলো লাঞ্চ কখনো ডিনার করে নেয়, তো আমাদের খুব ভালো লাগে। তো চলুন এই ভিডিওটা থাক, দেখা হবে পরের একটা ব্লগের সাথে। টাটা।